রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, এই ব্যাপারে কোনো খবর রাখো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এমন একটি দিন আসবে যেদিন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দেবে, আসমানগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, জমিন ভেঙে তুলার মতো উঠতে থাকবে, পাহাড়গুলো ভেঙে তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের অবস্থা কি হবে? মানুষগুলো পঙ্গপালের মতো, পাগলের মতো দৌড়তে থাকবে, পাগলের মতো এদিক সেদিক বিক্ষিপ্ত হয়ে ছোড়াছুড়ি করতে থাকবে। কোরআনে কারীমের অন্য জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিয়ামতের বিভীষিকাময় যখন কিয়ামত শুরু হবে, কি হবে তোমরা জানো নাকি? কিয়ামতের কারাগার যখন শুরু হবে, আর যখন এই আওয়াজ শুরু হবে, গর্ভধারিণী মারা কিয়ামতের ময়দানের এই বিভীষিকাময় অবস্থা দেখে তাদের গর্ভগুলো খসে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুধ পান করা নেওয়ালা মা যত রাতেই সন্তান কাঁদুক না কেন, সঙ্গে সঙ্গে উঠে সন্তানকে দুধ পান করেন। রাত্রে মা ঘুমায়, সন্তান ছোট শিশু দুধ পান করে, যখন সে কান্নাকাটি করে, যেরকম ঘুমের থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, অটোমেটিকলি মার ঘুম ভেঙে যায়। এই ঘুমের মধ্যে মা স্তন থেকে দুধ পান করা কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে এমন একটি অবস্থা হবে, দুধ পান করা নেওয়ালা মারা তাদের সন্তানের কথা ভুলে যাবে। এত কঠিন অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম শাআনুন ইউগনি। সেদিন কেমন হবে? সেদিন কেমন হবে? মা বাবা কি থাকবে না, সম্পর্ক থাকবে না, সন্তান মা বাবাকে চিনবে না, মা বাবা সন্তানকে চিনবে না। আদরের বিবি, যে বিবির জন্য হালালকে হালাল বোঝো নাই, হারামকে হারাম বোঝো নাই, বিবির মনের খায়েশ পূরণ করার জন্য, হারাম ইনকাম করার জন্য তুমি কণ্ঠবোধ করো নাই, যে বিবির জন্য সবকিছু বিসর্জন দিয়েছ, কিয়ামতের ময়দানে সেই বিবিটা তোমাকে চিনবে না, তুমিও সেই বিবিকে চিনবে না। যদি একটা নেকির জন্য যদি স্বামী বিবির কাছে যায়, পারের বিবি, দুনিয়াতে তোমার জন্য কত কিছু করেছি, একটা নেকির জন্য সমস্যার মধ্যে পড়ে গেছি, একটা নেকি তোমার থেকে দাও, তাহলে আমি জান্নাতে চলে যাব। বিবি কি বলবে? হ্যাঁ রে, দুনিয়াতে তো আমার বিয়ে হয় নাই, তুমি আমাকে স্বামী, তুমি আমার স্বামী বলতেছো, বিবি দাবি করতেছো, ঘটনা কি? তোমার তো আমি চিনি না, আমার তো বিয়ে হয় না, বলো কি তুমি আমার বিবি? আমার 10-12 জন সন্তান আছে, তোমার কি বলো তুমি? কদিন আমার কোনো বিয়ে হয় না, যাও এখান থেকে। আল্লাহ কোরআন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাইয়ের কাছে যাবে, ভাই ফেরাই দিবে, ওয়া উম্মিহি, মার কাছে যাবে, তারপরে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, বাবার কাছে বাবাও পরিচয় দিবে না, তারপরে কি? ওয়া সাহিবাতিহি, স্ত্রীর কাছে, সাহিবাত কি? স্ত্রী, স্ত্রীর কাছে যাবে, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। অবস্থাটা কি হবে? লিকুল্লি ইমরিইম মিনহুম শাআনুন ইউগনি, প্রত্যেকটি মানুষ নিজের টেনশনে থাকবে, নিজের। ইয়া নাফসি ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। প্রত্যেকটি মানুষ কিয়ামতের ময়দানে বলবে, হাত্তাকে নবীরা শুদ্ধা বলবে, ইয়া রাব্বি সাল্লিম, আল্লাহ আমার নিরাপত্তা, আমি আপনার কাছে নিরাপত্তা চাই, আল্লাহ নিরাপত্তা চাই। নবীরা বলবে, নবীরা বলবে, নবীরা বলবে, সুবহানাল্লাহ। অথচ আমাদের দেশের বেকুবরা কয় আমাদের হিসাবে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আমাদের হিসাবে আমাদেরকে কি কোথা নিয়ে যাবে? আরে কি সহজ। আল্লাহ বলেন, মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কার সাহস আছে কিয়ামতের ময়দানে আমার সামনে সুপারিশ করবা? কার সাহস আছে? আল্লাহ নবীরা আল্লাহর কাছে সুপারিশ করতে সাহস পাবে না। হযরত জানেন না কাহিনী, হাদিসটা সবাই জানেন না? সবাই কিয়ামতের ময়দানে টেনশনে থাকবে, দৌড়াদৌড়ি করবে, ঘাম গলা পর্যন্ত চলে আসবে, সূর্য মাথার উপরে,
আহ সবাই আদমের কাছে যাবে, আদম বলবে নফসি নফসি। আমার কি উপায়, আমি আল্লাহর কাছে সুপারিশ করবো? আমি আদমের আজকে কি নাই সেরকম সাহস নাই যে আমি আমার আল্লাহর সামনে কথা বলবো। কেন? আল্লাহ বলছেন লা তাকরাবু হাদিহি শাজারা, আমি গাছের নিচে গিয়েছি, শয়তানে ধোঁকা দিয়েছি। আজকে আমি আল্লাহর সামনে কোন মুখে কথা বলবো? আমি পারবো না। নূহ আলাইহিস সালামের কাছে যাও, নূহের কাছে যাবে, নূহে একই উত্তর দিবে, হ্যাঁ আমি তো আমার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে বসছিলাম। আল্লাহকে খবরদার ধমক দিয়ে বলছে লা লা মিন আহলিক, এটা তোমার সন্তান না। জন্ম দিলেই সন্তান হয় না। আল্লাহ কি বলছেন? জন্ম দিলে কি হয় না? সন্তান হয় না। সন্তান যদি আল্লাহওয়ালা না হয়, সন্তান যদি দিনদার ওয়ালা না হয়, ফরজদের মুত্তাকি না হয়, জন্ম দিলে এটা সন্তান হয় না। আল্লাহ নিজে কোরআনে ইন্নাহু মিন আহলিক, হে নূহ, এই তোমার ছেলেটা তোমার আহল না, তোমার সন্তান না। খবরদার কখনো এইভাবে কারোর জন্য আমার কাছে দোয়া করবে না। আল্লাহ ধমক দিছে না? হযরত নূহ বলছেন আজকে যদি আল্লাহ ধরে বসে, আমার দ্বারা সম্ভব না আমি আল্লাহর কাছে কিছু বলা। সুতরাং তোমরা কার কাছে যাও? সাইয়েদনা খলিলের কাছে যাও। খলিলের কাছে আসার পরে খলিল কি দিবে? একই উত্তর দিবে। হযরতে খলিল বলবে মূসার কাছে যাও, হযরতে মূসা একই উত্তর দিবে। হযরতে মূসা আলাইহিস সালাম কত কথা বলবে, বলে ভাই ও আমার কিয়ামতের বাসীরা, আল্লাহর সামনে কথা বলার আজকে কারো শব্দ নাই। আমার আল্লাহ এখন কাহারের গুণে গুণান্বিত, কাহারের গুণে গুণান্বিত। আল্লাহর সাথে কথা বলবো আমি মুসের দ্বারা সম্ভব না। যাও ঈসার কাছে যাও। সবাই আসবে হযরত ঈসার কাছে, আসি বলবে আপনি রূহুল্লাহ, বাবা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরত জিবরাইল ফু দেওয়ার সাথে সাথে আল্লাহ আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছে। আপনি রূহুল্লাহ, আপনার উপাধি আপনি রূহুল্লাহ, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। হ্যাঁ, তখন কি বলবে? হ্যাঁ কি বলবে? হযরত ঈসা কি বলবে? হ্যাঁ বলবে দেখো না, দুনিয়ার মানুষ আমাকে আল্লাহর পুত্র বলে বলছে, পুত্র বলেছে, আমি আজকে আল্লাহর সামনে কিভাবে সুপারিশ করব? তবে আমি একটা পরামর্শ দিয়ে দেব। তো কি পরামর্শ? হলো আজকে যদি কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে পারে, তাহলে আখিরি নবী দো জাহানের সরদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কেউ আজকে আল্লাহর সাথে কথা বলার সুযোগ নেই। তোমরা আল্লাহর রাসূলের কাছে যাও, আখিরি নবীর কাছে যাও। সবাই কার কাছে আসবে? আমাদের নবীর কাছে আসবেন। আসার পরে আমাদের নবী বলবে হ্যাঁ তোমরা ভালো ঠিকই জায়গায় আসছো, আমি একমাত্র আজকে আল্লাহর সাথে কথা বলবো, আর কেউ কথা বলতে পারবে না। সুবহানাল্লাহ, এই পাওয়ার আর এই শক্তি আমার আল্লাহ আমাকে একমাত্র দান করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে যাবেন, সিজদায় পড়ে যাবেন। আপনারা জানেন আল্লাহ আমাদেরকে ৯৯টির নাম শিখিয়েছে। কয়টি নাম? আল্লাহর কি নাম ৯৯টি শুধু? আল্লাহর কত কোটি কোটি নাম আছে, সেটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। সেই সিজদার মধ্যে রসুলের কলেজের মধ্যে আল্লাহ কিছু নাম ঢুকিয়ে দেবে। আল্লাহ রসুল মুখ থেকে বলতে থাকবেন, রসুল বলেন কি নামগুলো আল্লাহ আমাকে শিখিয়ে দিবেন আমি এখনো জানি না, আমি এখনো জানি না। সেদিন আল্লাহ রসুল বলেন সেদিন আল্লাহ আমার কলেজের মধ্যে নামগুলো ঢুকিয়ে দিবেন, আর আমি সিজদার মধ্যে বলতে থাকবো। এক পর্যায়ে আল্লাহর জোশ আসবে, আল্লাহ বলে ইয়া মুহাম্মদ, হে দোস্ত তুমি আমার মাথা উঠাও, আমি আর সহ্য করতে পারছি না। হ্যাঁ সাউ কি চাইবা চাও, হ্যাঁ যেটা চাইবা, যেটা সুপারিশ করবে সেটা এখন কবুল করো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কিয়ামতের ময়দানটা কি হবে? আমার রাসূল সুপারিশ করার জন্য মাকামে মাহমুদে যাবে। আল্লাযী আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা। তারপরে কি? ওয়া বা'আসহু মাকামান মাহমুদা নিল্লাযী ওয়া'আদতা। আমার রাসূল আল্লাহর কাছে সুপারিশ করার জন্য কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদ লাগবে। মাকামে মাহমুদ দিয়েও হবে না। আমার আল্লাহ আমার রাসূলকে এমন কিছু আল্লাহর ইসমে জাত
রাসূলকে শিখিয়ে দিবেন। এটা বলার পরে তারপরে আল্লাহর রাগ ঠান্ডা হবে। আল্লাহ রাসূল বলবে, হে আমার হাবিব, এবার সুপারিশ করে। এত সহজ যে আপনার পীর সাহেব কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এত সহজ। সুবহানাল্লাহ। কিয়ামতের দিবসটা কি পরিমাণ বিভীষিকাময়।